আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ফার্মি মুরগির ঘর সম্পর্কে। তো আপনারা জানেন যে প্রত্যেকটা প্রত্যেকটা খামার করার আগেই আপনাকে সর্বপ্রথম ঘরটা করতে হবে। তো ঘর করার জন্য কিন্তু আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো স্থান নির্বাচন করতে হবে। আপনি স্থান নির্বাচনের ক্ষেত্রে যদি কোনো রকম ভুল হয় আপনার সিদ্ধান্ত নেওয়া বা সঠিক জায়গা যেতে চায় যদি আপনি বাছাই করতে না পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেক্ষেত্রে আপনার ফার্মি মুরগি ঘর করার জন্য অবশ্যই সুন্দর একটা জায়গা প্রয়োজন। আপনার ঘর করার জন্য যে জায়গাটা আপনি সর্বপ্রথম নেবেন সেই জায়গাটা আপনার উঁচা থাকতে হবে। স্বাভাবিক যে জায়গাগুলো থাকবে সেই জায়গা থেকে আপনি পরিমাণে উঁচা জায়গাটা নেবেন। অনেকে আছে যে পুকুরের পাড়ে বা পুকুরের ভিতরে করার জন্য চিন্তা ভাবনা করে, আসলে সেটা কিন্তু করা যাবে না। কারণ অনেক সুযোগ সুবিধা থেকে কিন্তু বঞ্চিত থাকে। আপনার ফার্ম মুরগি পালন কিন্তু এখানে করা যাবে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে আছে রাস্তার পাশে করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু রাস্তার পাশে কিন্তু একেবারে পাশাপাশি কিন্তু করা যাবে না। আপনাকে কিছুটা গ্যাপ রেখে তারপর করতে হবে। আপনি এই মুরগি খামারটা রাস্তার পাশে এই জন্য করতে পারবেন না যে আপনার রাস্তাতে যে গাড়ি ঘোড়া চলাচল করে সেখানে কিন্তু গাড়িটা হরেন দিলে আপনার হঠাৎ করে মুরগি দেখা যাচ্ছে যে চিল্লা পাল্লা শুরু করবে বা দাপাদাপি করবে, সেক্ষেত্রে আপনার মুরগির ডিম ভেঙে যেতে পারে। তারপর মুরগির পেটের ভিতরে ডিমটা নষ্ট হয়ে যেতে পারে, আরো অন্য অন্য সমস্যা দেখা দিতে পারে। সেজন্য আসলে আপনি একেবারে রাস্তার পাশেও কিন্তু খামারটা আসলে করার ঠিকানা মুরগি ঘর করতে পারবেন না। আবার অনেক সময় আছে যে আপনার অনেক সময় একতলা দুইতলা ছাদের উপর করার চিন্তা ভাবনা করেন। তা আসলে একতলা দুইতলা ছাদের উপর আপনি করতে পারবেন যদি আপনার ওইখানে যদি আপনি সকল যে কাজগুলো আছে খামারে সেই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই একতলা দুইতলা ছাদের উপর করতে পারবেন। তো সেইভাবে আসলে আপনাকে সকল বিষয় মেনে কিন্তু তারপর আপনাকে খামারটা করতে হবে। আবার এমন একটা জায়গা আপনাকে নির্বাচন করতে হবে। তো সেই জায়গাটা কিন্তু আপনার ফাঁকা হইতে হবে, আশেপাশে পরিবেশটা কিছুটা ফাঁকা হইতে হবে। একেবারে বাড়ি ঘরের ভিতরে যাতে না হয়, বা আপনার কারেন্টের পর্যাপ্ত আপনার ব্যবস্থা থাকতে হবে, আপনার যাতায়াতের একটা ব্যবস্থা থাকতে হবে। এই সকল বিষয়গুলো কিন্তু মেনে তারপর কিন্তু আপনার একটা ঘর করার স্থানটা আপনার নির্বাচন করতে হবে। তো সেইভাবে কিন্তু আপনারা যখন সর্বপ্রথম ঘরটা করবেন, ঘরটা আপনার যে জায়গায় আপনি করবেন সেই জায়গাটা আপনাকে অবশ্যই উঁচু একটা জায়গায় নিতে হবে। আর আপনাদেরকে আমরা যেভাবে আসলে ঘরটা দেখাবো এভাবে কিন্তু আসলে ফার্ম মুরগির ঘরটা করার নিয়ম আপনাদেরকে বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করব। চলুন আমরা দেখি। আপনাদের সঙ্গে আমরা সর্বপ্রথম যে ঘর নিয়ে আলোচনা করলাম, এই ঘরটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনারা আসলে যেখানে ঘরটা করবেন ঘরটা আপনার পূর্ব এবং পশ্চিম দিকে লম্বালম্বি হতে হবে। এটার কারণ হলো শীতের সময় পর্যাপ্ত আলোর বা রোদের প্রয়োজন হয়, সেজন্য আপনি পূর্ব দিকে করবেন, পূর্ব এবং পশ্চিম দিকে করবেন। আবার গরমের সময় পর্যাপ্ত বাতাসের প্রয়োজন, সেজন্য কিন্তু আপনি আসলে পূর্ব এবং পশ্চিম দিকে করবেন। তাছাড়া যদি আপনার জায়গাটা যদি উত্তর দক্ষিণ দিকে থাকে আপনি কিন্তু করতে পারবেন, যদি আপনার পর্যাপ্ত আলো এবং রোদের ব্যবস্থা থাকে তাহলে আপনি অবশ্যই করতে পারবেন। তো আজকে আমরা শুরুতে আপনাদেরকে দেখাবো যে আসলে ঘরটা করা হয়েছে আপনার ফ্লোর সিস্টেম করে, নিচে আপনার ইট বালু খোয়া দিয়ে ফ্লোর করা। এরপরে ফ্লোরটা চারিপাশ দিয়ে আপনার আমরা যেটা ডোয়া বলি এটা আপনার ইট দিয়ে গেঁথে দেওয়া। তো তারপর আপনার দুই পাশে কিন্তু আমাদের এখানে একটা ঘর করা আছে যে দুই পাশে টিন দেওয়া। যদি আপনার পরিবেশটা এমন থাকে যে দুই পাশে আপনি আটকাই দেওয়ার প্রয়োজন বিভিন্ন ঘরে বা বিভিন্ন কারণে, সেক্ষেত্রে কিন্তু আপনি দুই পাশে আটকাই দিতে পারবেন। আর দুই পাশে কিন্তু আপনাকে অবশ্যই খোলা রাখতে হবে, মানে আপনি যেদিকে আটকাবেন তার অপোজিটে বন্ধ করতে হবে, যেদিকে খোলা রাখবেন তার অপোজিটে খোলা রাখতে হবে। আর উপরে আসলে আপনি করবেন টিন দিতে পারেন, আপনি সিমেন্টের টিন, আমরা সিমেন্ট শীট যেটা বলি সেটা আপনি দিতে পারেন। আর যদি ছাদ থাকে সেটা ভিন্ন কথা। তো আপনি এমনি টিনও দিতে পারেন, আপনি টিন বা পেলে সিমেন্টের টিন আপনি যেটাই ব্যবহার করেন, তো সেক্ষেত্রে আপনার ঢাপার উপর দিয়ে কিন্তু অবশ্যই একটা পার্সেন্ট করে দিতে হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে আমরা আসলে অনেকে হয় কি অনেকে শোনে বা দেখার পরেও আসলে বিষয়টা ওইভাবে বুঝতে চায় না আবার এবং বুঝতে পারেও না। তো সেই ক্ষেত্রে আমরা আসলে প্র্যাকটিক্যাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে সম্পূর্ণ বিষয়টা আসলে মানতে পারে। তো আসেন আমরা আসলে ভিডিওটা দেখাই আপনাদেরকে। এখানে আমরা সর্বপ্রথম যে এই যে জায়গাটা করা হয়েছে আপনি খেয়াল করে দেখেন, এই যে মোট যে ঘরটা, ঘরের একটা অংশ এখানে আছে, একটা অংশ এখানে চাল দেওয়া হয়েছে, কিন্তু আসলে এটা দেওয়া হয়েছে
নিচে যে আমাদের জায়গাটা আছে এখানে পানির যে টপ গুলো হয় তিন বেলা যে পানিটা আপনি চেঞ্জ করে দিবেন, পানির টপ গুলো ভিতর থেকে এনে তারপরে এখানে রেখে আপনার ব্লিচিং পাউডার দিয়ে ওয়াশ করে তারপর আপনাকে পানি কিন্তু আবার ভিতরে দিতে হবে। তো সেই জন্য কিন্তু আসলে এই জায়গাটা করা হয়েছে। এটা আপনার এই যে স্বাভাবিক যে জায়গা থেকে কিছুটা উঁচা করা হয়েছে যাতে করে বাইরের কোনো ময়লা ওখানে না যায়, ঠিক আছে। তো আপনারা আসলে এইভাবে করবেন। আবার এই জায়গাটা কিন্তু একবারে ফিনিশিং করা, ঠিক আছে, আপনাকে অবশ্যই ফিনিশিং করতে হবে, ঠিক আছে। ফিনিশিং করলে আপনার নোংরা হবে না, জায়গাটা অপরিষ্কার হবে না। এই যে আমাদের যে বাইরে যে পানির যে মোটর আছে, মোটর থেকে ডাইরেক্ট আমাদের লাইনটা এখানে নেওয়া, এইভাবে কিন্তু আপনাকে এই জায়গাটা করতে হবে। এখানে চালটা দেওয়া হয়েছে যাতে যে বর্ষার সময় যে কাজগুলো আমরা করতে হয়, খাওয়ার পানি তো প্রতিদিনই দিতে হবে, 3 বেলায় দিতে হবে। তো সেক্ষেত্রে বর্ষার পানি যাতে উপরের থেকে এখানে কাজ করার সময় না লাগে, সেজন্য কিন্তু আসলে উপরে চালটা দেওয়া। তো সেইভাবে কিন্তু আপনারাও করবেন। আবার রোদের সময় রোদটাও ঠেকায়, এই জন্য বিভিন্ন সুবিধা আছে। তো এরপরে আপনি ঘরে যখন প্রবেশ করবেন, আসলে প্রবেশ করার জন্য আমাদের ঘরটা আসলে খালি আছে, এই জন্য আপনাদেরকে ওইভাবে দেখাচ্ছি না। তো ঘরে যখন প্রবেশ করবেন অবশ্যই বাইরের জুতাটা কিন্তু বাইরে রাখতে হবে এবং ভিতরের জুতা কিন্তু ভিতরে পরতে হবে, ঠিক আছে। তো এখানে ঢোকার সময় আসলে ঘরটা খালি এই জন্য দেখাচ্ছি না, কিন্তু এখানে স্প্রে প্রয়োজন, স্প্রে অন্যান্য ঘরে আছে। তো এই জন্য আপনাদেরকে কিন্তু আসলে স্প্রে ব্যবহার করতে হবে। যখন আপনি জুতা চেঞ্জ করলেন, চেঞ্জ করার পরে কিন্তু আপনি এখানে প্রবেশ করবেন। সর্বপ্রথম আপনাদেরকে প্রবেশ করার সঙ্গে যে জায়গাটা আমি দেখাচ্ছি, এই জায়গাটা হলো এই যে দেখেন কিছুটা জায়গা, এখানে 5 হাত জায়গা আছে লম্বা, আর 2.5 হাত বা 3 হাত জায়গা আছে চওড়া। এই জায়গাটা কিন্তু নেওয়া হয়েছে এই জন্য যে আপনাদেরকে এখানে একটা খাবারের বস্তা রাখবেন, একটা মিটার রাখবেন, যেহেতু খাবারটা প্রতি বক্তে মেপে দিতে হবে। তো সেই জন্য কিন্তু কিছুটা জায়গার প্রয়োজন। আর এই জায়গায় যখন আপনি কাজ করবেন তখন যাতে এখানে যে মুরগিটা থাকবে, মুরগিটা যাতে আপনাকে ডিস্টার্ব না করতে পারে কাজে, সেই জন্য কিন্তু আসলে এই জায়গাটা এভাবে করা। তো এখানে দেখেন জায়গাটা কিন্তু আমরা আসলে নেট দিয়ে ঘিরে দিচ্ছি যাতে বাতাসের একটা ব্যবহার আছে, বাতাস চলাচল করতে পারবে, আবার যাতে মুরগিও না আসে সেরকম একটা ব্যবস্থা করা হয়। তো আমরা ভিতরে যাই। এই যে ভিতরে যে দরজাটা করা আছে আসলে এটা কিন্তু আপনার করতে হবে এই যে এখানে যাতে মুরগিগুলো আপনার কাজের সময় ডিস্টার্ব না হয় সেজন্য আর কি। তো এখানে আপনাদেরকে প্রথমে আমরা যে বিষয়টা দেখাই, এই দেখেন আমরা যে বলি যে পর্দাটা নিচের দিকে আটকায় দিতে হবে এবং উপরের দিকে খোলা এবং বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে। এই যে রশিটা এখান থেকে খুলে দিলাম, পর্দাটা কিন্তু যেখানে নিচে নেমে যাচ্ছে। তো আমরা সর্বপ্রথম যে কাজটা আপনাদেরকে বললাম, সর্বপ্রথম এবং প্রধান কাজ হলো আপনার ফ্লোরটা ফিনিশিং করতে হবে। ফ্লোরটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে একেবারে যে ঘরে যে মেঝেটা থাকে যেরকম ফিনিশিং, তার থেকেও আপনি যত ফিনিশিং করতে পারেন তত লাভ। এটা না করলে কিন্তু খুব ক্ষতি আছে। আপনার যখন পায়খানাটা ওখানে আটকে যাবে বা ওইখানে লেগে যাবে, ওইটা কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে পরিষ্কার করা যায় না, কিছুটা থেকে যায় যদি দাদ্র খাদ্র হয় জায়গাটা। এই জন্যই কিন্তু আসলে আপনার এই ফিনিশিংটা করা। দাদ্র খাদ্র থাকলে ওখানে কিন্তু পায়খানা জমবে, পায়খানাটা কিন্তু রোগ জন্ম দেবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আসলে এটা ফিনিশিং করবেন। দ্বিতীয় নাম্বার আমরা যে ঘরটা করেছি পিলার দিয়ে, আসলে এখানে বাঁশটা ব্যবহার করি না, এই জন্য যে বাঁশটা অতি সহজে আসলে নষ্ট হয়ে যায় সেজন্য। তো এখানে ফ্লোর থেকে আসলে এই যে এখানে 3টা ইটের কথা বলি, 3টা ইট দেওয়া আছে, এরপরে বাতা দিয়ে এই যে বাকি জায়গাটা উপর পর্যন্ত নেট, সম্পূর্ণ জায়গাটা নেট এবং বাইরের সাইডে সম্পূর্ণ জায়গাটা ত্রিপল দেওয়া। এর পরবর্তীতে আমরা একটা খুঁটি ব্যবহার করছি, 3.5 হাত দূরত্বের একটা খুঁটি ব্যবহার করছি, আপনারা এইভাবে করবেন। আর এখানে এই যে উপরে যে ডাপার উপর দিয়ে, ডাবটা আছে ফ্লোর থেকে 7 ফিট, আর এই যে ঢাপার উপর দিয়ে আমি একটা চট ব্যবহার করছি। চটটা অনেক সুবিধা আছে, উপর থেকে তাপটা ঠেকাই দিবে। আবার এখানে দেখা যাচ্ছে নিচে যখন মুরগি থাকবে কিছু উড়াউড়ি করে ঢাপার উপর দিয়ে উঠে যায়, এই বিভিন্ন বিষয়গুলো আসলে ঠেকানোর জন্য এটা করা। তো আসলে আপনারা এইভাবে আসলে খামারটা করবেন, এর ব্যতিক্রম কোনো কিছু করার সুযোগ নাই। তো এটা আসলে অনেকে কম বা বেশি করার চিন্তা ভাবনা করেন, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। মুরগির ঘর যেরকম আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম, তো আপনারা অবশ্যই এইভাবে করবেন। আর আসলে সঠিক নিয়মের ভিতরে কিন্তু সফলতা রয়েছে। তো আপনারা সেই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন, যে যাই কিছু করেন বা সঠিক হিসাব করে করতে পারলে অবশ্যই আপনি লাভবান হবেন, সফল হবেন। আজকে আপনাদের জন্য এই আলোচনাটাই ছিল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।